আমাদের এদিকে দোন্দল বলে, তারপরে জিঙ্গা বলে। দোন্দল আলাদা, জিঙ্গা আলাদা। তবে আজকে আমরা জিঙ্গা রান্না করব। আমরা সব সময় সরিষার তেল দিয়ে রান্না করে থাকি। সরিষার তেল খাওয়া অনেক ভালো। আর সরিষার তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আগে আমার বের করতে মনে ছিল না, তাই চিংড়ি মাছে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এটা এখানে দিয়ে দেবো। কাঁচামরিচ আমি আলাদাভাবে দেই না, পেঁয়াজের সাথে আলাদা আমি বেটে নেই। তারপরে একটু হলুদ লবণ দিয়ে আমি কষিয়ে এখানে জিঙ্গা দিয়ে দেবো। আর এই জিঙ্গা আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এটা দেওয়া পরে যদি দেওয়া হয় তাহলে এতে অনেক পানি জমে, পানি বের হয়। এটা অল্প আছে রান্না করলে এমনিতেই পানি বের হবে, এতে পানি দেওয়ার দরকার নেই। এটা অনেক বলতে গেলে অন্যান্য সবজি যেরকম কষিয়ে নিই ওইভাবে আস্তে অল্প জালে এবং কষিয়ে নিলেই আমার দুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর মাটির চুলায় রান্না করলে এটা তো কথাই নেই, মাটির চুলার রান্নার স্বাদ এবং মজা অন্য ধরনেরই হয়। এই যে দেখেন আমার অল্পতেই হয়ে গেছে। এরপরে আমি আজকে আরো একটি তরকারি রান্নবো, সেটা হচ্ছে আমাদের বাজার থেকে আনা টাটকা মাছ। আর এটা অনেক তাজা ছিল মাছগুলো। আর এগুলো হচ্ছে আমাদের এখানে গোদা কাঁদানি বলা হয়, আপনাদের ওখানে কিরকম বলা হয় আমি জানি না। এখানে একটু হলুদ মরিচ লবণ দিয়ে আমি একটু মাখিয়ে তারপরে আমি ভেজে নেবো। তো আমাদের বাসায় চিংড়ি মাছটি অনেক ভালো লাগে আর সবাই এটা পছন্দ করে, এজন্য আমি এর ভিতরে কোনো তরকারি দেবো না, আলাদাভাবে চিংড়ি মাছটি রান্না করে নেব। আর এই চিংড়ি মাছ আলাদাভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। তাজা মাছ এটা ভাজাই লাগে না, কিন্তু তারপর আমার একটু ভাজতে হয়, কারণ আমার কাছে ততটা না ভাজলে ভালো লাগে না, একটু কালারফুল হয় না। আর এটা একটু কালারফুল হলে মানে ভাজলে একটু অন্য ধরনের মজা হয়। এই যে ডিমওয়ালা মাছগুলো এমনিতেই খেতে অনেক মজা হয়। আর এটা তো এভাবে রান্নলে আরো মজা হয়, যেহেতু আমাদের বাসার সবার পছন্দ। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি আলাদা বাটিতে উঠিয়ে নেব। তারপরে আমি মশলা কষিয়ে সব সুন্দর করে রান্না করে নেব। এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। আর এই তেলটা আমাদের খাঁটি সরিষা দিয়ে যেখানে বাঙ্গানো হয় সেখান থেকে এই তেলটা আনা হয়। এই জন্য এই তেলের মানে অন্য ধরনের একটা ঘ্রাণ আসে। এই জন্য আমাদের তরকারি অনেক কষিয়ে নিতে হয়, না হইলে তৈলের একটা যে ঘ্রাণ আসে সেটা যায় না। এরকম টাটকা তাজা মাছ, বেলে মাছ আর চিংড়ি মাছ এগুলো তো অবশ্যই সামনে পড়লে আনবেই। আর এগুলো তার কাছে অনেক প্রিয়, এজন্য কোনো রেহাই নেই, আনবেই এগুলো। মাছ সবচেয়ে খেতে সবচেয়ে শরীরের উপকারী, কিন্তু তাহলে কাজ হবে কি, মাছ কতদিন আর খেতে ভালো লাগে, মাঝে মাঝে মাংস খেতে ইচ্ছা করে। কথা বলতে বলতে আমার সব মশলা দিয়ে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর আদা জিরা রসুন এগুলো আমি দিব না, তাহলে এর চিংড়ি মাছের টেস্টটাই অন্য ধরনের চলে যাবে। এখন আমি হালকাভাবে এটা একটু আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে অল্প একটু সময়ে রান্না করে নেব, যাতে আমার মশলাগুলো এইখানে মাছের ভিতরে সুন্দরভাবে বসে যায়। দেখুন যেমন লোভনীয় তেমন সুস্বাদু আজকের মাছ।